আল্লাহ দেখছে না? আমার আল্লাহ দেখছে, কারণ আমরা তো আল্লাহর সঙ্গে বুড়ো আঙুল দেখিয়েছি। এবার দেখা মনে করে দিচ্ছি 2021 থেকে আমরা শুরু করেছি জি, করোনার সময় করি ভাই, মসজিদ ভিড় লেগে গেছে মসজিদে করোনার সময়। ভাই বলতে হয়নি মসজিদ দুতলা ভর্তি হয়ে যাচ্ছে, বলতে হয়নি। আর যেই করোনা চলে গেছে আল্লাহকে বুড়ো আগুন লাগাচ্ছে। আবার সে 6 জন 6 জনই আছে, আবার যে 30 জন 30 জনই আছে, আবার ফজরে 3 জন 3 জনই আছে। ভাই সেই সময় ফজরে দেখছি 3 কাতার 4 কাতার করে মানুষ করোনার সময়, ঠিক কিনা বাবা? আপনাদের এলাকায় ছিলাম না আমি জানি, যে আশেপাশে ছিলাম না জানি, আপনাদের সময় হয়েছিল তো, করোনা পিরিয়ডে লোক হয়েছিল তো জি, লোক ভরপুর হয়ে যাচ্ছে। ভাই অনেক মাদ্রাসায় পর্যন্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে। আর যেই করোনা চলে গেছে আর সেই সব গুটিয়ে নিয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দা তুই আমার সঙ্গে তো প্রতারণা করেছিস কদিন আগে জি, আজ আমাদের বুকে কেন এই কষ্টগুলো নেবে আসছে? আমরা আল্লাহকে ভুলে যাই। আবার আল্লাহ যখন রহম করে দেয়, আবার আমরা ফের আবার যখন কষ্ট আসে তখন আমরা ফের এগিয়ে যাই। ভাই মুসা নবী আলাইহিস সালামের পেটে যন্ত্রণা হয়েছিল, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। মুসা নবী আলাইহিস সালাম জি, রাত্রে বেলা খুব যন্ত্রণা হচ্ছে। তখন আমার আল্লাহ বলল, মুসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ কি করা যাবে? আল্লাহ গো, এত যন্ত্রণা হচ্ছে। মুসা নবীর একটা সন্ধান মিলে গেল, কোথায় যাও? অমুক এলাকায় জঙ্গলে চলে যাও, সেখানে যে তুমি একটা গাছের পাতা তুলে খেয়ে নাও। ভাই মুসা নবী সেই পাতাটা খেয়ে নিল, খেয়ে নেবার পর অধিকাংশ কমে গেল। বলুন সুবহানাল্লাহ। ভাই তারপরের দিনে মুসা নবী ভাবছে, যদি পাতাটা 1 পিস পাতা খেয়ে যদি এতটা যন্ত্রণা কমে যায়, তাহলে আরেকটা যদি খেয়ে নি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে নাকি গো? ভাই মুসা নবী আবার পুনরায় গেলে, যে সেই পাতা সেম পাতা নিয়ে এসে আরেকটা খেয়েছে। পাতাটা গালে দেবার সাথে সাথে ওই পাতা জবান খুলে গেল। আমার আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ যন্ত্রণা বাড়াবো না কমাবো? কথা বুঝতে পেরেছো? পাতা বলছে, আমার আল্লাহ বলে যন্ত্রণা বাড়িয়ে দাও জি। ভেতরে ওই পাতাটা যেই গেছে যন্ত্রণা আরো বেড়ে গেছে। ভাই একই পাতা খেয়ে যন্ত্রণা কমেছে, আর একই পাতা খেয়ে যন্ত্রণা বেড়েছে। এর কারণটা হলো, আমার আল্লাহ মুসাকে বলছে, মুসা যখন যন্ত্রণা হয়েছিল তোমার রবকে খোঁজ করেছিলে না বাবা? করোনা যখন হয়েছিল আমার রবকে আমরা খুঁজেছি। আল্লাহ করোনার সঙ্গে আমাদের মওত দিও না, আল্লাহ করোনার পিরিয়ডে আমাদেরকে কোনো রোগ দিও না। ভাই মুসা নবীর কথা বলছি, নবী মুসা আলাইহিস সালাম যখন দুসরাবার পাতা খেতে গেছে, আমার রবকে জিজ্ঞাসা করেনি, তাই এক সেম পাতায় যন্ত্রণা বেড়ে গিয়েছিল। আমার আল্লাহ আবার বলল, মুসা প্রথম দিন বলার প্রয়োজন মনে করেছো, দ্বিতীয় দিন যাচ্ছে তোমার রবকে আর প্রয়োজন মনে করলে না, কারণ পাতা তো অন্য তোমায় কেউ চেনায়নি, পাতা তো আমি তোমায় চিনিয়েছি। তোমার রবকে একবার স্মরণ করে যাও। পুনরায় আবার পাতা খেলেন, পুরো সম্পূর্ণ ভালো হয়ে গেলেন। যেটা হবে না? তাহলে আমাদের ভিতরে কি সিস্টেম কি জানেন তো? যখন মুসিবত আসে তখন মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাফেজ, মাওলানা ইত্যাদি ইত্যাদি তাও দৌড়দৌড়ি করি। আর যেই ক্লিয়ার হয়ে যায় ওই বাবুকে চেনাই মুশকিল হয়ে যাবে। আর যদি একটু টাকা করে ফেলে, ও তো রাস্তার উপর দিয়ে হাঁটবে না। কথা বুঝতে পেরেছেন? মুসলমান শুনে রেখে দেন, ও নবী মাগের মা উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় 12 যখন কষ্ট দিতে থাকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে দড়ি বেঁধে দিল, হাতে দড়ি বেঁধে দিল। বাবা এই সময় একটা ঘোড়ার পিঠে দড়িটার সঙ্গে বেঁধে দিল, ওই ঘোড়াটাকে দ্রুত গতিতে দৌড় করালো। ওই ঘোড়াটা দুর্গত গতিতে দৌড়ে যায় আর মক্কা মুআজ্জামা ওই মরুভূমির উপর দিয়ে পিঠটা খিচড়ে 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 হযরত বেলালকে নিয়ে যায়। এই সময় বেশ কিছু রাস্তা যাবার পর ঘোড়াটা দাঁড়িয়ে যায়। হযরত বেলালের শরীরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পিঠেতে কোনো গোস্ত নাই, চামড়াগুলো ছিঁড়ে গেছে, সারা শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বার হয়। হযরত বেলালকে ওই অবস্থায়
বুকের উপরে একটা পাথরের চাং বসিয়ে দেয়। এই সময় বেলালকে মুখে আঘাত করে, গায়ে আঘাত করে। এই সময় বলে বেলাল এখনো যদি বাঁচতে যাও ভুলে যা মুহাম্মদ বাংলা মুহাম্মদ, গোলাপা বাংলা মুহাম্মদ, এতিম মুহাম্মদ, মাহারা মুহাম্মদ, জাদুঘর মুহাম্মদকে ভুলে যা, ভুলে যা। এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মরুভূমিতে পড়ে আছে রে বাবা, মুখের উপরে পাথর চাপানো আছে, মুখটা যেন মরুভূমির বালু থেকে বার হয়ে আছে। এই মুখ দিয়ে হযরতে বেলাল এই দুই ঠোঁটের মাঝখানে বাবা ঠোঁটা লড়তে পারে না, ভিতরে জিভটা নেড়ে নেড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। এত কষ্ট পেও তিনি কিন্তু একত্ববাদের বাণী ইমানের কলমা তিনি ভুললেন না বাবা। যে নবীকে মোহাব্বত করেছিল তো হযরত বেলাল, হ্যাঁ আমার নবী যাচ্ছে মিরাজে আর পায়ের আওয়াজ পেয়েছিল কার? যে বেলাল মসজিদে নববীতে এক ওয়াক্ত ফজরের আযান দেয়নি, জিবরাইল ফেরেশতা এসে হাজির, হুজুর ফজরের আযান মসজিদে নববীতে হয়নি? হ্যাঁ হয়েছে। জি আমার আল্লাহ তোমায় পাঠালেন, হয়নি এখন। হযরতে বেলাল তো দেয়নি, আজকে অন্য এক সাহাবী দিয়েছে। বেলাল আযান না দিলে কিয়ামত পর্যন্ত সুবে সাদেক সকাল হবে না, যদি হবে না সুবহানাল্লাহ। কি রাসূলকে ভালোবাসতো রে বাবা, আমার নবীকে কেমন প্যার করত, তো ভালোবাসবেন মুস্তাফা নবীকে। আহা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পেও কিন্তু বিন্দু মাত্র সরে যায়নি, একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মধ্যে রাজি আছি, আমার রব সব দেখছে, আমি আমার নবীকে ভালোবাসবো, কারণ আমার নবী না হলে তামাম পৃথিবীর কিছুই হতেন না। আমার নবীকে না আমার আল্লাহ পৃথিবীতে না পাঠাতেন কিছুই হতেন না বাবা। আজ আমার নবীকে তো পাঠাতে পারতেন আল্লাহ, এই খাদিনা না হাওড়া জেলায় তো পাঠাতে পারতেন, আমার নবীকে কেন মক্কা মুআজ্জামায় পাঠালেন? আর আমার নবীকে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। এক একটা নবী এক একটা গোত্রে, এক একটা শহরে, এক একটা গ্রামে এসেছেন, কিন্তু আপনার আমার নবী তামাম পৃথিবী জুড়ে এসেছে, জুড়ে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর ইশকের দেওয়ানা আমাদেরকে হতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর এলো আমার নবী 3 দিন খায়নি, পেটে পাথর বাঁধা অবস্থায়, নবী বাড়িতে কিছু নাই, উমাইয়ার বাড়ির কৃতদাস হযরত বেলাল সারা দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন যা কষ্ট করতেন, সূর্য ডোবা অবস্থায় খাবার যেটা পেতেন মেহনতের খাবার, সেই খাবারটাকে তিনি রেখে দিতেন, নিয়ে আমার নবীর কাছে যেতেন। হযরত বেলাল ভাবলেন না, আমি যদি দিনের আলোতে যাই মক্কা মানুষ আমার জিজ্ঞাসা করবে এই খাবার কোথায় নিয়ে যাও, আমি তো সেই সময় মিথ্যা বলবো না, আমার নবীর জন্য আমার খাবার ফেলে দেবে, কেড়ে নেবে। বেলাল সেই সময় ভাবলেন আমার রাসূলকে যে কোনো প্রকারে আমার নবীর দরবারে আমায় যেতে হবে। হযরত বেলালের গায়ের রংটাও কালো আর রাতের আঁধারটাও কালো। ঠিক রাত গভীর রাতে মক্কার মানুষেরা যখন নিদ্রায় ঘুমিয়ে পড়বে সেই সময় বেলাল আটা টিপে টিপে আস্তে আস্তে মক্কার কাবা চাতওয়ালের উপর দিয়ে আমার নবী সেই মিসফালা পাহাড়ের পদদেশে সেই তালপাতা ঝুপড়ি ঘরে আমার নবী আছে, আমার নবীর দরওয়াজার সম্মুখে নিয়ে আমার নবীর খেদমতে বেলাল যে হাজির হয়ে যেতেন, যদি হবে না আরো যেতে হবে না। যে ঘর থেকে মা খাদিজাতুল কুবরা
ওখান থেকে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। নিজের চোখে হাজী সাহেবগণরা দেখেছেন জাবালে নূর অর্থাৎ গারে হীরা, ওই পাহাড়টা সোজা পাহাড়, ওই পাহাড়ে পুরো মাথায় উঠে আবার একটু নেবে একটা গুহা ছিল যেখানে কোরআন অবতীর্ণ। সেই জায়গায় আম্মাজান মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য পায়ে হেঁটে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তায় হেঁটে গিয়ে আমার নবীকে খেদমত করে খুরমা এবং পানি খাইয়ে আবার ঘরে ফিরতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই মা খাদিজার কোনো অভাব ছিল? অভাব ছিল না। আলোচনা ছোট্ট করে একটা আলোচনা করছে, শুনুন। আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাসূলের সঙ্গে যখন বিবাহ হয়, আপনি বলুন আমার নবী কোনো লোভে বিবাহ করেছিল? আমার নবী মা খাদিজার কর্ম কাজেতে গেলেন। আমার নবীর দক্ষ, আমার নবীর সিস্টেম, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর মোহাব্বত দেখে মা খাদিজা নিজে থেকে প্রস্তাব দিলেন। আমার নবী বিবাহ হলেন, মা খাদিজা ঘরের স্ত্রী হয়ে গেল, রাসূল স্বামী হয়ে গেল। ওই সময় চারিদিকে আওয়াজ হলো মোহাম্মদ লুভি বলে খাদিজার সঙ্গে বিয়ে হয়েছে। ভালো করে বোঝো, হ্যাঁ, যে অ্যাঙ্গেলে আপনাকে বলছি কোনোদিন শুনেননি, অ্যাঙ্গেলটা শুনুন। মা খাদিজাতুল কুবরা কানে আওয়াজ আসছে মোহাম্মদ নবী লুভি বলে মক্কার আর কোন মেয়ে পেলনি খাদিজা। আর মক্কায় সব থেকে মহিলাদের থেকে ধনী ছিলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা। এই আওয়াজ চারিদিক যখন হয়ে যায়, এখন আম্মাজান মা খাদিজাতুল কুবরা একটু রাগান্বিত হয়ে ওই কাফের গুলোকে দাওয়াত দিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, এমন করে মক্কার যত নবীর জানে দুশমন তাদেরকে দাওয়াত দিলেন যে আজকে খাদিজার বাড়িতে তোমাদের দুপুরে খাবার দাওয়াত। সবাই এলো। খাদিজা, আম্মাজান মা খাদিজাতুল কুবরা ডাকা মানে সবাই আসবে। কারণটা কি জানেন? আপনাদের খাদিনান ঘাটে যদি কোন একটা ধনী ব্যক্তি যদি আপনাদের কাউকে ডাকে না, কিন্তু গরিব ডাকলে ফোনও রিসিভ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? বিয়ে বাড়িতে দেখবেন ধনী এলে তাকে ওই বাঁধ থেকে টেনে টেনে নেবে নিয়ে আসবে, কিন্তু গরিব হলে মুছবে না, লাইনে দাঁড়া, পরে বাঁচলে পাবি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আওয়াজ দিল সব আসলো। খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই খাওয়া দাওয়া। মুসলমান শুনে গেলেন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, আমি আপনাকে যেটা বোঝাতে চাই, নিশ্চয়ই আপনি শুনছেন। ভালো উপলব্ধি করুন, ভগবান ঠান্ডা করে উপলব্ধি করুন। আল্লাহ নবীদের দুনিয়া বাসাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা খাদিজাতুল কুবরার ঘরে হাজির অবস্থায় মা খাদিজা আমার নবী জানে দুশমনদেরকে দাওয়াত দিলেন, খাওয়ালেন। আমার নবীকে দেখে বলতো মুহাম্মদ বড় লোভী, এই জন্য খাদিজাকে বিয়ে করেছে। মুহাম্মদ টাকা পয়সা সোনা গয়না দিকে বড় লোভী, জমি জায়গার উপরে বড় লোভী। না, আমার নবী কোনো লোভী ছিল না, বাবা। আম্মাজান মা খাদিজাতুল কুবরা নিজে তো প্রস্তাব দিয়েছিল। এই পিরিয়ডে কম্পিউটার ছিল না বাবা, এই পিরিয়ডে ক্যালকুলেটর ছিল না বাবা, নেট যুগ ছিল না বাবা। সেই পিরিয়ডে আমার নবী আম্মাজান মা খাদিজাতুল কুবরা বড় বড় ব্যবসা বাণিজ্য নিজে মহাজনে নিজে নবী আমার একাই লাভবান দেখাতেন। এই পিরিয়ডে আমার নবীর মুজিজা দেখে আম্মাজান মা খাদিজাতুল কুবরা ভেবে নিল, আমি লাস্ট পিছনের বয়সে যদি আমি নবী মুহাম্মাদের কাছে যদি এই প্রস্তাবটা দিতে পারি। আম্মাজান মা খাদিজাতুল কুবরা, ও খাদিজার ঘাটের মানুষেরা লক্ষ্য করে শুনুন,
মা খাদিজাতুল কুবরা যেদিন আমার নবীকে বিবাহ করলেন, যেদিন আমার নবীর সঙ্গে মা খাদিজা বিয়ে হয়ে গেল, সেই দিন থেকে আমার নবীকে কখনো মা খাদিজা স্বামী বলে ডাকতেন না। আমার নবীকে যতবার ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে এতই মহব্বত করতেন, কারণ আমি বাকি জীবনটা আমি আমার নবীর খিদমতে কাটাতে চাই। এই জন্য আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলল, ও মক্কাবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা তো আমার নবীকে বলেছো নবী মুহাম্মদ সোনা গহনা জমি জায়গার উপরে নবী। না 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 রে, তোমরা শুনে নাও, ইনি হলেন আমার স্বামী, আমি হলাম ওনার স্ত্রী, উনি আমার দাম্পত্য জীবনে, আমি ওনার দাম্পত্য জীবনে। বাবা তোমরা শুনে রেখে দাও, তোমরা তো কাবা চাতোয়ারে বসে বসে আমার নবীর নামে নিন্দা গাও, তোমরা আলোচনা করো, তোমরা আজ থেকে শুনে নাও, আমি খাদিজা আমার যত জমি জায়গা আছে, আমার যত টাকা পয়সা আছে, আমার যত সোনা গহনা আছে, আমার যত সম্পদ আছে, আমি তোমাদের সম্মুখে, ও মুনাফিকগুলো শুনে নাও, তোমাদের সম্মুখে আমি এক কথা, আমি আমার নবীর কদমে লুটিয়ে দিলাম। আমার নবীকে আমি খাদিজা আমার তরফ থেকে দান করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। আজকের দিন থেকে তোমরা খাদিজাকে গরিব বলবে, মুস্তাফা নবীকে ধনী বলবে। জোরে হবে না, আরো জোরে হবে না। আজ থেকে তোমরা ভাবো খাদিজার কিচ্ছু নাই, মক্কার সব থেকে ধনী হলো আমার নবী। আমার নবীকে ধনী বানালো কে? আমার আল্লাহ। আবার সেই নবীকে আমার আল্লাহ ছাগল বকরির দড়িও ধরিয়েছিল নাকি গো বাবা? জি, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আপনার ছেলেকে বকরির দড়ি ধরায়, খবর খারাপ আছে। কথা বুঝতে পেরেছো? ভুল বোঝো না বাবা, দড়ি ধরালে অসুবিধা আছে। আমার ছেলে মেয়ে স্করপিও চাপে, এসি টু এসি ব্যবহার করে, আমার ছেলেদেরকে কাজ বলেছে মসজিদের ইমাম, পাড়ার লোক, চলবে না। কথা বুঝতে পেরেছো? আর আল্লাহর নবীকে আমার আল্লাহ কি করলেন? দম্মা মেষ বকরি চড়ালেন। যে হাত চড়ানো ছিল সেই হাত মক্কার সব থেকে ধনী হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী এই দু হাত ভরে যখন নিয়ে বললে খাদিজাকে, বলে খাদিজা এই জিনিসগুলো কার? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। বল সত্যি বলছো? বলছি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের থেকে আপনাকে বড় প্যার করি। জোরে হবে না, আরো জোরসে হবে না? ভাই সেই খাদিজা আর আমার বাড়ির খাদিজা এক হবে? যে আপনি এই ওয়াজ শুনে বাড়িতে যে বলবেন আমি হুজুরটা খুব চেল্লাচ্ছিল, আমি একটু তকবির দিয়েছি, আমার গলাটা খুসখুস করছে, একটু চা করে দে না। তোমার খাদিজা কি বলবে জানেন? ওই গ্যাস আর ওই চিনি আর ওই পানি যত পারো তত তৈরি করার, বসে বসে খাও। আর মা খাদিজা প্রত্যেক দিন আমার নবীর আগমনের জন্য দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকতো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে এসে কখন বলবে খাদিজা, আমি সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে আমার নবীর খেদমতে হাজির হয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী লক্ষ্য করে বলে খাদিজা সব আমার তো? বলছে হ্যাঁ। আমার নবী তখন বলল, এই দু হাত ভরে নবী আমার দান করা শুরু করলো। আর নবী দু হাত ভরে মক্কার মানুষদেরকে নবী আমার সহযোগিতা করলো, দান করলো। দান করে দিয়ে যেই নবী যেই চাটায় শুয়েছিল আবার সেই চাটায় শুয়ে পড়লেন। নবী আমার ওখান থেকে চললেন কোথায়? জাবালে নূর পাহাড়ে। ভাই যেসব হাজীগণ যদি কোনো হজ পাকে যে থাকে, জাবালে নূর পাহাড়ে যদি ওঠেন, গারে হীরা
ওই হীরা পাহাড় থেকে আমার নবী যেই জায়গায় বসে আল্লাহর ইবাদতে মশগুল হতো, ওই জায়গায় বসলে পুরো সচক্ষে সরাসরি কাবাকে দেখতে পাবেন। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় সরাসরি কাবা মানে কার ঘর? আল্লাহর ঘর। আর নবী ঠিক ওই জায়গাটায় বসে, কেন আমি মুখস্থ বলছি না, আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত ওখানে নামাজ পড়েছি, আল্লাহ পড়িয়েছে। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে যেই সেজদা দেবেন মনে হবে আপনার এই কাবা শরীফটা যেন আপনার কপালে ঠেকছে, মানে পাহাড়ের উঁচু থেকে নিচু জিনিস দেখলে যেন মনে হয় খুব কাছাকাছি, আকর্ষণে মনে হয় যেন কাছাকাছি। ভাই ঠিক আল্লাহর রাসূল যে জায়গায় ইবাদত করতেন সেই জায়গায় চললেন, কারণ নবী যাওয়ার উদ্দেশ্যটা এটাই যে আল্লাহ আমাকে এত কষ্ট থেকে এই জায়গায় পৌঁছেছে, যে আল্লাহ ছাগল বকরি দড়ি থেকে এই জায়গায় পৌঁছেছেন, যে আল্লাহ মক্কা সব থেকে গরিব নবীকে ধনী করেছে, যে আল্লাহ এত বড় সম্মান দান করেছেন, সেই আল্লাহর উপাসনা, সেই আল্লাহর ইবাদত, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে যেতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। ঠিক কিনা বাবা? নবী চলেছেন আর আপনি সাইকেল চালাচ্ছিলেন, বাইক চালাচ্ছেন, বাইক থেকে 4 চাকা চালাচ্ছেন, 4 চাকা থেকে আরো দামি গাড়ি কিনছেন, মাটির বাড়ি থেকে পাকা বাড়ি, পাকা থেকে টাইলিশ, এখন অনেক কিছু এসি টেসি। বুকে হাত দিয়ে বলবেন সাইকেল কিনে তারপর বাইক কিনে 2 রাকাত নামাজ পড়েছেন? 2 চাকা থেকে 4 চাকায় যে নামাজ পড়েছেন 2 রাকাত, কিসের নামাজ? আমার আল্লাহ তো আমায় ওটা করিয়েছেন, এই করিয়ে দেবার মালিক আমার আল্লাহ। আমার বলাটা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। সাইকেল যে মাটির ঘর থেকে, যে ঘর বর্ষা এলে চিন্তা হতো টপিয়ে টপিয়ে পানি পড়তো, সেই ঘর থেকে এখন ছাদ আটা ঘরে আছে, ছাদ আটা থেকে টাইলিশ শুরু হয়ে গেছে, টাইলিশ থেকে এখন গরমকালে এসিও চলছে। একবারও এসি ঘরে শুয়ে শুয়ে একবারও বলেছেন আলহামদুলিল্লাহ? উল্টে এরকম ছাড়েনি বাবা, উল্টে ওই ঘরে ওটা ছাড়ছে, কিন্তু শুকরিয়া করে না। ভাই তাই নিশ্চয়ই আপনাদেরকে এতটুকু বোঝাতে পারলাম কি, যে আমার আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবাসে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বাবা? যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ ইহকাল পরকাল সুন্দরময় করে দেবে। ঠিক কিনা বাবা? ছোট্ট করে একটা মিসাল দিয়ে আমি গুনাহগার বিদায় নেব। ছোট্ট করে একটা মিসাল দিচ্ছি, শুনেন। একটা রাজার ঘরে চোর পড়েছে, রাজার ঘরে চোর চুরি করতে গেছে, ভালো করে শুনুন, চোর চুরি করতে গেছে। এখন রাজা 2 স্বামী স্ত্রী বসে আছে, এই ভাই ভালো করে শুনুন, 2 স্বামী স্ত্রী বসে আছে, রাজার উপযুক্ত একটা মেয়ে আছে। এখন রানী বলছে রাজাকে, ও রাজা সাহেব, মেয়ের বিয়ে দিতে হবে তো, আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে, তোমার পীর সাহেবের কাছে যাও, যে একটু খবরটা নিয়ে দেখো কোন ছেলের সঙ্গে বিয়ে দেয়া যায়, কোন ছেলের সঙ্গে। এখন এই খবরটা নিতে যে পীর সাহেবের দরবারে গেল কে? রাজা। আর চোর চুরি করতে এসেছে, ভাই সে অপেক্ষায় আছে, যে যেই ল্যাম্পটা লিববে আমি ঘরের ভেতরে ঢুকবো, চুরি করব। এখন এই রাজার এই কথাটা শোনার জন্য চোর চুরি না করে ওই দিন চলে যায়। তারপরের দিন আবার ওই ঘরের পিছনে কচু বাগানে এসে লুকিয়ে আছে, লুকিয়ে আছে, চুরি করবে বলে, চুরি করবে বলে লুকিয়ে আছে। এখন গিন্নি সে খাওয়ার সময় সেই কথাটা বলতে যাবে, কি গো তুমি তোমার পীর সাহেবের কাছে গেলে, পীর সাহেব কি বললো? বলছে পীর সাহেব তো বলেছে। চোর সেই ভেতর থেকে কিন্তু শুনছে, সে পিছনে কচু বাগান আছে সেখান থেকে শুনছে, রাজা সাহেব কি বলে আমি শুনবো। এখন রাজা সাহেব খেতে খেতে বলছে রানীকে লক্ষ্য করে, বিবিকে বলছে, বিবি আমার পীর সাহেব আমাকে বলে দিল যেই ছেলে মসজিদে আগে যাবে আর সবার লাস্টে বার হবে, এরকম ভাবে যেটা 1 সপ্তাহ যাকে দেখবে সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে আমার পীর সাহেব দিতে বলে। এখন এই চোর ভাবলো যদি আমি চুরি করি রাজার ঘর থেকে,
1 বছর 2 বছর বসে খাবো, 5 বছর। কিন্তু যদি আমি 1 সপ্তাহ যদি মসজিদে আগে যাই আর লাস্টে বার হয়, রাজার কথা বলে, রাজার মেয়েকে বিয়ে করে জামাই, আর রাজার একটাই মেয়ে, ওই রাজার সিংহাসনে বসবো, পরবর্তীকালে আমি রাজা হব। তাহলে আমার চুরি মেরে হাত বন্ধ করে কোনো লাভ নেই, 1 সপ্তাহ কষ্ট করি আমি। কারণ ওই দিন চুরি না করে ও চললো মসজিদে। ভাই টুপিও একটা ব্যবস্থা করেছে, পাঞ্জাবি একটা নিয়েছে, চোর তো এখন টুপি পাঞ্জাবি নিয়ে মসজিদে ঢুকেছে। 1 দিন 2 দিন যায়, আপনি বলুন তো, খুব ডিপলি ভাবে বুঝবেন। আমি লাস্টের দিকে একটু আপনার সাথে কথা বলছি, ডিপলি ভাবে বুঝুন। পৃথিবীতে বাদাম কাকার গান উঠেছিল জানেন তো? হ্যাঁ, ও আর কেউ গায়ে আর কেউ বলছে, বলে না। কত রকম লালের আপ্পা সব গান উঠেছে, 1 সপ্তাহ 10 দিন 1 মাস। আর যুবক ছেলেদের তো মোবাইলে ওটা এসেই যাবে, রিংটোন ওটাই হচ্ছে। তা যাই হোক, এমন ভাবে বহু গায়ক তারা চলে গেছে গান গে 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 গে, কিন্তু আপনার মসজিদের যিনি পেশ ইমাম দিনে 3 ওয়াক্ত উচ্চ স্বরে পবিত্র কোরআন সূরা ফাতিহা পড়ে না পড়ে না? আজও পর্যন্ত কেউ বলতে পেরেছে দেখ ভাই একই জিনিস বারবার বলছেন কেন? আর আপনি দেখবেন এখন যদি বাদাম কাকার গান কোন স্টেজে দিতে হয়, সবাই আকর্ষণ দিয়ে শুনবে বলে মনে হয়, শুনবে, কারণ ওটা ছ্যাঁচা হয়ে গেছে। তাহলে পবিত্র কোরআন, পৃথিবী কোরআন আসা থেকে নিয়ে ইহা থেকে কিয়ামত পর্যন্ত আল কোরআনে সূরা ফাতিহা পড়া হবে, বিন্দু মাত্র কারোর কষ্ট হবে না। যত শুনবে ততই মধু লাগবে, যত শুনবে ততই ভালো লাগবে। ভাই ওই চোরটা 3 দিনের মাথায় তার ব্রেনে অস হয় শুরু হয়ে গেল কি? আল্লাহর কোরআন কত সুন্দর বাণী। আস্তে আস্তে ওই 4 দিনের মাথায় ওই চোর ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনি কত সুন্দর নামাজ পড়াচ্ছেন, আমাকে একটু নামাজের পদ্ধতিটা শেখান না। ইমাম সাহেব তাকে দিলেন, তার পিছনে একটু সময় দিলেন, তালিম দিলেন, দিয়ে আস্তে আস্তে এমন করে যেতে 5 দিন যায়, 6 দিন যায়, যেতে 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 বেশ কিছুটা নামাজের আয়ত্তই ব্যক্তিটা চোর নিয়ে চলে আসে। গল্পটা ঠিক এরকম ভাবে শুনুন। এবারে আমি সাইলটা আপনাকে দিচ্ছি, দেখুন। মুসলমান শুনে রেখে নেন, ও নবী মাগের উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, কিন্তু রাজা সাহেব মসজিদে যায়, লক্ষ্য করে ওই ছেলেটায় বারংবার পড়ে। ওই চোর যে মসজিদে আগে যায়, লাস্টে বার হয়, ওই একটাই ছেলে সর্বপ্রথম মসজিদে আগে যায়, লাস্টে বার হয়। এই ছেলেটা তো দোষ, আমি রাজার মেয়েকে বিয়ে করব, রাজা সম্পত্তিটা আমার হয়ে যাবে। না 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 না, 3 দিনের মাথায় 4 দিনে যে পড়লো, ওই ছেলেটার ভিতরে একটু আলাদা তৈরি হয়ে গেল। না না না, আল্লাহ পাকের পবিত্র কোরআন মাজিদ সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েন, তারপর সূরার সঙ্গে সূরা মিলিয়ে দেয়। এত সুন্দর মধু কণ্ঠে আল কোরআন, পবিত্র কোরআনুল মাজিদ তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাকের পবিত্র কোরআন, পবিত্র কোরআন ইমাম যখন পড়ে, ভিতর থেকে নরম হতে থাকে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এমন সুন্দর বাণী পৃথিবীতে হয়নি আর হবে না। এই পবিত্র কোরআন শুনতে শুনতে ওর ভিতরে একটা মোহাব্বত তৈরি হয়ে গেল। 5 দিনের মাথায় নামাজের কিন্তু হুকুম আগাও শিখে গেল। 6 দিনের মাথায় আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। 7 দিন পার হয়ে যায়, মসজিদে আগে ঢুকে লাস্টে পার হবে ওই ছেলেটা। কোন ছেলেটা গো বাবা? রাতের অন্ধকারে যে রাজার বাড়ির পিছনে কচু গাছের আড়ালে লুকিয়ে ছিল, ওই ছেলেটা না
চোর বলে খ্যাত। ওই ছেলেটা দেখো পবিত্র কোরআন শুনে নামাজের মজা পেয়ে গিয়ে এই সময় যে না মসজিদ থেকে বার হয়, এই সময় রাজা সাহেব কাঁধে হাত দিয়ে বলেছিল, বাবা তুমি তৈরি হয়ে যাও, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। ওই সময় ওই যুবক বলেছিল, জাহাপানা হুজুর, রাজা সাহেবকে লক্ষ্য করে বলেছিল, আপনার প্রস্তাব আপনি ফিরিয়ে নেন, আমি পারলাম না আপনার মেয়েকে বিয়ে করতে। এই সময় রাজা বলেছিল, কেন বাবা তুমি আমার মেয়েকে কেন বিয়ে করবে না? কারণ আমার বাড়ির সম্মুখে কত চিঠি, কত ফটো, কত লেটার পড়ে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। কতই না আমার বাড়ির সম্মুখে কতই না চিঠি কাগজ পড়ে আছে, আর আমি তোমাকে নিজে অফার দিলাম আমার মেয়েকে বিয়ে করে নাও। এই সময় বলেছিল রাজা সাহেব, ওই দিন রাত্রে আপনার বিবির সঙ্গে যে কথা বলেছিলেন পৃথিবীর কেউ শুনে না, আমি আপনার বাড়ির বাইরে কচু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম, মসজিদে যদি এক সপ্তাহ যে আগে যাবে লাস্টে বার হবে তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে। এই জন্য আমি আপনার বাড়িতে চোর ছিলাম, কিন্তু আপনার বাড়িতে চুরি করলাম না। মসজিদে গিয়ে যদি এক সপ্তাহ নামাজ আমি আদায় করি, নিশ্চয়ই রাজা সাহেবের চোখে আমি তো জামাই হয়ে যাব। কিন্তু না না রাজা সাহেব, আমি পারলাম না আপনার মেয়েকে বিয়ে করতে। আমি মসজিদে যাইনি, কিন্তু যাওয়ার পর আল্লাহ পাকের পবিত্র কোরআন আমার এত ভালো লেগে গেছে, মসজিদের ভিতরে গিয়ে এত সুন্দর আদব কায়দা, ইসলামের ভিতরে এত সুন্দর কায়দা কানুন, এইগুলো আমি শিখে গিয়ে এইগুলো আমি আদায় করে আমার দিলটা যেন ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি নিজের ব্রেনকে প্রশ্ন করলাম, যদি এক সপ্তাহ যদি কষ্ট করে যদি রাজার মেয়েকে যদি পাওয়া যায়, আমি যদি আমার আল্লাহর হুকুমকে মেনে মৌত পর্যন্ত যদি মেনে নি, আমার আল্লাহ তো এরম রাজার থেকে কোটি কোটি গুণ সম্পদ আল্লাহ তো দয়ার জান্নাত রেখেছে। আর যদি এই মেয়েকে বিয়ে যদি করতে হয়, আমার আল্লাহ তো আমায় একটা নয়, দুটো নয়, 70টা হুর গেলেমান আমার জন্য রাখা আছে। ও রাজা সাহেব, আপনার এই কথা আমি রাখতে পারলাম না। ভাই, মসজিদে গিয়ে চোর পরিবর্তন হয়েছে, আর আমরা মসজিদে গিয়ে আরো চুরি করা শুরু করেছি, ঠিক কিনা বাবা? তাহলে মসজিদে যে আমাদেরকে তৈরি হতে হবে। আর আমরা মসজিদে যে কে জুতো চুরি করছে, কে মোবাইল চুরি করছে, কে টাকা চুরি করছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাই চলুন, আল্লাহ চাইলে অন্য সময় আবার হবে, এখন সময় শেষ। কি বলছে আবার যা একটু বক্তব্য রাখতে আর কিছু হবে এই বক্তব্য আর দিলে এবার দোয়া করবো, দুটো বাজে তো বাপ কোনটে বলছে প্রথম থেকে স্টার্ট করলে, আমি সব ভুলে গেছি, ওখানে আছে সে কবে হাওড়ায় ফেলে রেখেছি, তো বলছে বল প্রথম থেকে ধরো। যে ভাই ভুল বুঝো না, তাহলে মসজিদে এসে গিয়ে এক শ্রেণী বয়স্ক মানুষ কষ্ট নেবেন না। আপনাদের কিছু খসরতে রোগ আছে, এগুলো সবাই আবার বলতে পারেন, আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, মসজিদে এসে ঘড়ির ব্যাটারি নেই, ওই ব্যাটারিটা 5 টাকা তো কিনে এসে লাগাতে পারে। এই ঘড়িটা চলে না কেন? ঘড়ির 2 সেকেন্ড এই দিক গেল, এই ইমাম সাহেব দেখতে পাইনি, এই যা ঝাড় দেওয়া হয়নি কেন? মানে এইগুলো মানে কি খসলতে ব্যারাম, আর আদাসন অন্য কিছু নয়। আল্লাহর ঘরে আসবো, জবান বন্ধ রেখে ইবাদত বান্দিগি করব, চলে যাব, ওই নামাজ কবুল হবে।
আদাস যার ভিতরে ওই আলোচনা থাকবে তার নামাজ কবুল হবে না। আমি মাকসুদুর রহমান ফতোয়া দিয়ে দিচ্ছি। এই ফতোয়া যদি জানতে চাও আমার নাম্বারটা ইন্টারনেট থেকে নেবে, তোমাকে কিতাব খুলে আমি দেখিয়ে দেবো। কত বুঝতে পেরেছো? যত রোগ মসজিদে এসে ভাই আপনি বলুন মদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলেন না কেন? আপনাদের এলাকায় ছেলেরা মদ টদ খায় না নাকি? কাজিনান ঘাট এইসব ছেলে খায় না তো? ওরে বাবা, ঈদের দিনে বলছে হাউসফুল করে দিয়েছে। ঈদের দিনে সারা মাস রোজা রেখে মদ হাউসফুল হয়ে গেছে। কারা খেয়েছে? হ্যাঁ, রঞ্জন মল্লিক খেয়েছে। হ্যাঁ, তাপস কুমার খেলো নাকি? হ্যাঁ, আব্দুল করিমই মেরেছে। ভাই আমি নিজে চোখে ঈদের দিনে দেখছি ভাই, কি 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 জিনিস দেখে বোঝা যায় লুঙ্গিতে এখনো মার কাটেনি। ঈদের দিনে যে লুঙ্গিটা পরে ওই লুঙ্গিটা মার কাটেনি, মানে নতুন লুঙ্গি পরে আছে, গায়ে পাঞ্জাবি, মদের দোকানে যে লাইন দিয়ে আছে। আর একটা জিনিস বোঝা যায়, হাতে দেখবেন 2-3টে আঙ্গুলে মেহেন্দি দিয়ে আছে। আর একটা জিনিস বোঝা যায়, কানে তুলো দিয়ে আছে। ওটা কি আতর? তো ওই গুঁজে দাঁড়িয়ে আছে ভাই। অনেকজন কসম খোদার বলছি ভাই, অনেকজন হাত জোড় করে বলে যায়, হাত ধরে না, অনেকবার বলেছে আলেমরা, আমি তোদের পা ধরে যে জায়গায় ধরলে তোমরা খুশি হবে সেই জায়গায় ধরে বলছি, কোরবানির গোশত নিয়ে যেন চাট করবি। কোরবানির গোশতটাকে চাট করে খাচ্ছে, জানেন? এই আমি কি ভুল বলছি? হকিকতে আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা এলাকায় হয় এরকম, ওই চাট করে খাচ্ছে। আপনি বলুন কোরবানির গোশত খাওয়া যাবে ওরম ভাবে? হ্যাঁ, খাওয়া তো হারাম ভাই। মাতাল মদ খেয়েছে সেটাও হারাম। আমার এই মসজিদে ওই ঠিক ওই গেটের কাছে দাঁড়িয়ে আমার এক বাবাজি তসবিহ টানছে, ওর নজরে পড়ে গেছে না মাতাল যাচ্ছে, নজরে পড়ে গেছে একটা মাতাল যাচ্ছে, বলছে হারামখোর দেখেছো, হারাম খেয়ে রাস্তা। আর মাতাল তো আল্লাহ করে মদ খেয়ে ফেলে রাস্তা ওর হয়ে যায়। এবার এ মাতা ও মাতা গালি গাল আছে, আর ই এখন তসবিহ এটকে রেখে বলতে দেখেছো হারাম করতে থেকে কি মদ খেয়েছে। খবর নিয়ে দেখছি যে আল্লাহ আল্লাহ বলছে, ওর ছেলের বিয়ে পণ নিয়েছে। আল্লাহ আল্লাহ, ওর ছেলের বিয়ে পণ লিয়া কি গো? কথা বলে না কেন? জোরে বলো। জি, ভেতরে খবর নিয়ে দেখা গেছে রোডের ধারে একটা দোকান করেছে, ওটা লোনের টাকা। জি, কে যে দাঁড়িয়ে দিচ্ছে এরকম? কথা বুঝতে পেরেছো? ভুল বোঝো না বাবা। যে তাহলে মদ খাওয়া হারাম, লোন নেওয়া হারাম, তাহলে দুটোই তো হারাম রে ভাই। জি, তাহলে তুমি তাকে মাতালকে বলছো হারামখোর মদ খেয়েছে, দেখো তাহলে তুমি কোন খোর? হ্যাঁ, ভুল বোঝো না ভাই। আমি কি ভুল আপনাকে বলছি বলে মনে হয়? এখানেই পার্থক্য হলো, ও প্রকাশ্যে হারাম করে ফেলেছে আর এ গোপনে হারাম করে। ভাই সুদের টাকায় মুরগি কিনে নতুন জামাইকে খাওয়াবে, হুজুরের কাছ থেকে আল্লাহু আকবার করাচ্ছে। ও যদি জবাই না করে না দেয়, ও চাকরি বটতলায় যাবে 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 যাবে, ঠিক কিনা? কারণ যে ভালো করে দাঁড়াতে সেখানে সেই ঈদের ময়দানে ফাঁস কাতারে আসে, ফাঁস কাতারে দাঁড়ানোর জন্য আখাল্লা পাঞ্জাবি পরবে আর মক্কার বড় পার্টি নিয়ে আসবে। ভাই ওর কোন দাদু হজে গেছে, ওই পার্টি নিয়ে এসে বিছিয়ে দিল। আর ওর যদি টাকা থাকে, ওর ফাঁস কাতার লাইন বাঁধা আছে, ঘরে গোসল করলো ফাঁস কাতার বাঁধা আছে। কি মাল বলুন তো? সে ঘরে গোসল করতে যে বলছে সে আব্দুল করিম আসবে, তার জায়গা রাখ কেন? ওই ঈদগাহ ময়দানে যা কিছু খরচা ওই দিয়েছে তো প্যান্ডেলে। কথা বুঝতে পেরেছো ভাই? ভুল বোঝো না। এই আকীদাগুলো, এই সিস্টেমগুলো চেঞ্জ করো। এই চেঞ্জ করতে পেরেছেন, ইহকাল পরকাল সুন্দরময় হবে। আর আব্বা আম্মাকে ভালোবাসবেন। শেষ কথা, বাপ মাকে ভালোবাসবেন। ভালোবাসবেন তো? এই আমরা বাপ মাকে কে কে ভালোবাসে একটু হাত তোলো দেখি, একটু লাস্টে দেখি বাবা সবাই। হ্যাঁ, আমার এই ব্লু পাঞ্জাবি ভাই আবার দাঁড়িয়ে উঠে পড়েছে। হ্যাঁ, দেখেছো? আব্বা আম্মাকে ভালোবাসি নাকি গো ভাই? আমরা তো আব্বা আম্মাকে ভালোবাসি। এই মাইকের আওয়াজ মা শুনছে তো? হ্যাঁ,
বলছে যন্তর হুজুরের কাছে ভালো হচ্ছে, ঘরে এসে আমাকে গাল দেয়। কথা বুঝে তো? অনেক বাড়ি আছে মাকে দেয় না, বাপকেও দেখে না। কসম খোদার বলছি তুই উন্নতি করতে পারবি না। তোর পীর হলো সব থেকে বড় পীর হলো তোর মা এবং তোর বাপ। তুই যে দরবারে যাস, যেই 14 পুরুষে যাস, আমার দেখার দরকার নেই। আমাকে ভাবতে হবে আমার সব থেকে বড় পীর হলো আমার বাপ এবং মা। কারণ যাহার গর্ভে যাহার ঔরাসে আজ পৃথিবীর মুখ দেখেছি, নাকি গো? সেই মা বাপকে কতজন গালিগালাজ করে। অনেক জনের বাড়িতে এরকম দেখা গেছে। হ্যাঁ, উলুবেড়িয়া কোর্টে যে দাঁড়িয়ে আছে, মা একদিকে, বৌমা একদিকে, বাপ একদিকে, ছেলে একদিকে, কোর্টে লড়াই চলছে। আর তারাও তো সুযোগ নিয়েছে মুসলমানের বিচারটি ঝুলিয়ে রাখ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি, আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। মাকে কত প্যার করতেন, ভালোবাসতেন। আল্লাহর ওলি আম্মা জান, মা শরীর অসুস্থ অবস্থায় মা জননী এক গ্লাস পানি খেতে চেয়েছে। বয়স অল্প বয়স, তিনি চললে মা জননী শরীর অসুস্থ, দৌড়ে 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 দৌড়ে, যে সেই পিরিয়ডে কল ছিল না, নদীর তীরে একটু পানি নিলেন। নদীর তীরে একটু পানি নিলেন, দৌড়ে দৌড়ে এসে দেখছেন মা জননী ঘুমিয়ে পড়েছেন। কত মহব্বত করে। মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলি মাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে এত প্যার করতেন, এত ভালোবাসতেন। জননী মা বলেছিল, বাবা শরীর আমার অসুস্থ,